আইপিএল তো ফাইনালি শেষ হয়ে গেল, আরসিবি 18 বছর পর ট্রফিও জিতে গেল। তাই ভাবলাম চলো একটা বেস্ট টিম অফ দ্য টুর্নামেন্ট বানানো যাক। বাট শুনে যতটা সহজ মনে হচ্ছে ততটাও সহজ নয় ভাই। ভাই সাহাব নিজের এক্সামের জন্য এত কোনোদিন মাথা ঘামেনি যতটা এই ভিডিওটার জন্য ঘামাতে হয়েছে ভাই। এক তো অপশনের গাদা, তুমি কাকে নেবে কাকে ছাড়বে। ওপারসে শুধু 4টি ওভারসিজ প্লেয়ার নিতে পারবে, আবার মোটামুটি সব টিম থেকে প্লেয়ার নেওয়ার চেষ্টা করতে হবে যাতে তাদের ফ্যান্সদের মন খারাপ না হয়। মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে ভাই। যাই হোক, বহু মাথা ঘামিয়ে ফাইনালি একটা টিম বানিয়ে ফেলেছে ভাই। এটা আমার পার্সোনালি টিম অফ দ্য টুর্নামেন্ট। তোমরা যদি মনে হয় যে দাদা এই জায়গাটা এই প্লেয়ারটা ঢুকতে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর মেনলি আমি ব্যাটিং এর দিকে বেশি ফোকাস করেছি, কারণ আমার ব্যাটিং দেখতে হেভি লাগে ভাই। দুমদাম যখন মারে না বিশাল মজা হয়। এর মানে এই নয় যে আমি বোলারদেরকে হেট করি বা বোলারদেরকে দেখতে পছন্দ করি না, একদমই সেরকম না। 5টা বোলার পিক করেছে একদম টপ বোলার ভাই, আর কিছু লাগবেই না। আর অনেক বড় বড় ইউটিউবারকে দেখলাম ভাই তারা ইম্প্যাক্ট প্লেয়ার ইউজ করছে না, তারা শুধুমাত্র 11টা প্লেয়ারই নিচ্ছে। বাট আমি ইম্প্যাক্ট প্লেয়ার নিয়েছি ভাই, টোটাল 12টা প্লেয়ার আমার। কারণ যেহেতু রুলস আছে তাহলে কেন নেবো না বল, যখন থাকবে না তখন দেখা যাবে। তাহলে আর বেশি না বকে ভাট, চলো ভিডিওটা শুরু করা যাক। তা আমার লিস্টের প্রথম প্লেয়ার হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি দ্য কিং বিরাট কোহলি। এই মানুষটাকে তো থাকতেই হবে ভাই, নাহলে সামনে বলারা ভয় খাবে না যে না। তাছাড়াও সিজনটা সেটা ভাঙা গেছে ভাই। 15টা ইনিংয়ে 657 রান, 144 স্ট্রাইক রেট, 54 অ্যাভারেজ, আবার কি চাই ভাই। তাই আমার লিস্টের প্রথম প্লেয়ার ওয়ান অ্যান্ড অনলি বিরাট কোহলি। মাঝে মাঝে এই দিকে তাকিয়ে কথা বলবো ভেবো না আবার এই নিচের দিকে তাকাচ্ছে কেন, এই দিকে লিখে রেখেছি ভাই, কারণ এত জিনিস মুখস্থ করে রাখা সম্ভব নয়। এইবার যদি আছি 2 নম্বর ওপেনিং ব্যাটারে, 1 নম্বর তো তুমি চাইবে লেফট রাইট কম্বিনেশন করতে, তার উপর অপশনের গাদা ভাই। জয়সওয়ালের সিজন ভালো গেছে, মার্করামের সিজন ভালো গেছে, গিল ভালো খেলেছে, সিমরান সিং, প্রান্সারিয়া ভালো খেলেছে, সল্ট ভালো খেলেছে, এমনকি মিচেল মার্স পর্যন্ত সেটা ভেঙে দিয়েছে। এবার কাকে নেবে বলো। তাই আমি এদের টিমের কাউকেই নিইনি, আমি নিয়েছি ভাই ওয়ান অ্যান্ড অনলি অরেঞ্জ ক্যাপ উইনার সাই সুদর্শনকে। না মানে ছেলেটা কি সুন্দর খেলেছে ভাই, না কোনো ভুলভাল শট আছে, না কোনো আংবাগ শট আছে, না কোনো তাড়াহুড়ো আছে, যেন এর কাছে টাইমের গাদা ভাই, একদম প্রপার ক্রিকেটিং শট। আর তাছাড়াও টুর্নামেন্টটা কত সুন্দর গেছে। 15 ইনিংয়ে 759 রান, 156 স্ট্রাইক রেট, 54 অ্যাভারেজ, আবার কি চাই ভাই। 6টা 50, এমনকি একটা 100 মেরেছে। তাই আমার 2 নম্বর ওপেনার সাই সুদর্শন। লেফটি রাইটি কম্বিনেশন হয়ে যাবে, প্লাস এর জন্য বিরাট কোহলি একটু খুলেও খেলতে পারবে। এইবার যদি আসি 3 নম্বরে, তাহলে এখানে দুজনের মধ্যে কম্পিটিশন চলছে। এক হচ্ছে জস বাটলার, এক হচ্ছে নিকোলাস পুরান। জস বাটলার আগাগোড়াই ভালো খেলেছে, আর নিকোলাস পুরান লাস্টের দিকে একটু কমে গিয়েছিল, বাট ফার্স্টের দিকে ধোঁয়া ছুটিয়ে দিয়েছে ভাই সাহেব। 40টা 6 মেরেছে। জস বাটলার 14টা ইনিংয়ে 538 রান মেরেছে, 5টা 50 মেরেছে, তার মধ্যে 4টেতে তো ভাই সাহেব নট আউট এসছে, প্লাস 163 স্ট্রাইক রেটের সাথে 59 অ্যাভারেজে ব্যাটিংও করছে। জিটি টপ 3 ভাই, এটাও একটা প্লেয়ার ছিল। আর এই চলে যাওয়ার পরে জিটি কতটা উইক হয়ে গেছিল সেটা তো দেখতেই পেয়েছিলে। আর তাছাড়াও যদি এবার আছে নিকোলাস পুরানের কাছে, 14টা ইনিংয়ে 524 রান বানিয়েছে, 196 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে, 73 অ্যাভারেজের সাথে। এই ভাই সাহেব 5টা 50 মেরেছে। আর তাছাড়াও তো তোমরা প্রথম দিকে দেখেছো যখন এলএসজি ঋষভ পান্ট চলছিল না, তখন এই ভাই সাহেব 3 নম্বরে এসে কিরকম বোলারদের ধোঁয়া ছুটেছে। মার তো মার রে ভাই, ভালোবেসে আমি কাঁচা লঙ্কা বলে ডাকি। আর তো এরকমই ঝাল ভাই সাহেবের। ও 6 তো 6, 40টা 6 মেরেছে এই সিজনে ভাই সাহেব। তাই জস বাটলার নো ডাউট ভালো অপশন ভাই। 3 নম্বরে এসে আচ্ছা খাসা সামলায়। তবু আমি যাচ্ছি নিকোলাস পুরানের দিকে। হ্যাঁ, লাস্টের দিকে ওর ভালো চলিনি, তবু নিকোলাস পুরানের দিকেই যাচ্ছে, কারণ ও যেদিন চলবে সেদিন ভাই ধোঁয়া ছুটিয়ে দেবে। তাই আমার টিমের 3 নম্বর উইকেট কিপার ব্যাটার নিকোলাস পুরান। এইবার 4 নম্বরে কে থাকতে পারে গেস করো। অবভিয়াসলি শ্রেয়াস আইয়ার ভাই। এখানে তো কোনো কম্পিটিশনে নাই। কোয়ালিফায়ার 2 এ এমআই এর সামনে যে পারিটা খেলেছিল না ভাই, তখনই উনি আমার টিমে জায়গা বানিয়ে নিয়েছিল। হ্যাঁ, যদিও ফাইনাল এসে সেরকম পারফরমেন্সটা দিতে পারেননি, তবে বাকি সিজন যেভাবে আনক্যাপ প্লেয়ারগুলো চালিয়েছে আর যেভাবে টিমটাকে টপ 1 এ নিয়ে গেছে, তাই আমার টিমের 4 নম্বর প্লেয়ার প্লাস ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার। 5 নম্বরের জন্য কোনো কম্পিটিশন নাই, ওয়ান অ্যান্ড অনলি ভাউ সুরিয়া দাদা। 16টা ইনিংয়ে 717 রান, 167 স্ট্রাইক রেটের সাথে 65 অ্যাভারেজ। ভাই সাব লিগ স্টেজের ম্যাচে যেন 25 নিজে আউট হওয়াটাই ভুলে গিয়েছিল রে ভাই। প্রত্যেক ম্যাচে আসছে আর 25-এর উপরে রান আছে, প্রত্যেকটা ম্যাচে আসছে আর 25-এর উপরে রান। জানি একটু 5 নম্বরটা লেট হয়ে যাচ্ছে, বাট কি করবে, একটু তো ম্যানেজ করতেই হবে বল। তাই আমার টিমের 5 নম্বর প্লেয়ার সূর্য কুমার যাদব। এইবার যদি আসি 6 নম্বর প্লেয়ারের জায়গায়, তাহলে এটা খুবই কনফিউশন জায়গা রে ভাই। এখানে তুমি একটা ভালো অলরাউন্ডার চাইবে যে পাওয়ার হিটিংও করতে পারবে প্লাস বোলিংও করতে পারবে, কি একটা ভালো পাওয়ার হিটার চাইবে। কনফিউশন যেমন আছে সেরকমই অপশনেরও গাদা আছে। হার্দিক পান্ডিয়া আছে, ব্রেভিস এসে লাস্টের দিকে ভালোই খেলেছে, শশাঙ্ক আছে, নিহাল ভাদেরা আছে, আশুতোষ শর্মা আছে। বাট আমি আপাতত যাচ্ছি 6 নম্বরে হেনরিক ক্লাসেনের দিকে। যেহেতু বললাম প্রথমেই ব্যাটিং এর দিকে একটু সফট কর্নার আছে, আর প্রথম চয়েস ছিল আমার হার্দিক পান্ডিয়া। বুমরা আসার আগে সেটা ভাঙা বোলিংও করেছে, একটা 5 উইকেট হল নিয়েছে, তবে ব্যাটিং এ সেরকম কিছু করিনি। আর বুমরা আসার পরে না বোলিং সেরকম পেয়েছে আর না হি ব্যাটিং এ সেরকম কিছু করতে পেরেছে। তাই আমি যাচ্ছি ক্লাসেনের দিকে। ক্লাসেনের জন্য আইপিএল 2025টা অতটাও খাস যায়নি, মানে তুমি যতটা এর কাছ থেকে এক্সপেক্ট করো, নাম শুনে ক্লাসেন বাবা কত কি করবে সেরকম একটা যায়নি ভাই। 14টা ইনিংয়ে 487 রান মেরেছে, 172 স্ট্রাইক রেটের সাথে 34 অ্যাভারেজে ব্যাটিং করেছে। এখন তো আবার ইন্টারন্যাশনাল থেকে পুরোপুরি রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে, তাও আবার জাস্ট 33 বছর বয়সে। গোটা সিজনে জাস্ট একটাই 50 মেরেছে, বাট একটা 100 মেরেছিল ভাই কেকারের সামনে। ও মজা এসে গেছিল ভাই দেখে, বিশাল মেরেছিল বুঝলে তো। আইপিএল ইতিহাসে 3rd হাইস্ট রান মেরে দিয়েছিল, 270 না 75 সামথিং এরা মেরেছিল, ঠিক আমার মনে নাই, তবে মেরেছিল বিশাল। ওই জন্য এই 6 নম্বর আমার কাছে হেনরিক ক্লাসেন। 7 নম্বরে যে প্লেয়ারটা আছে আমার গোটা টিমের মধ্যে একটাই শুধুমাত্র আনক্যাপ প্লেয়ার, আর সেটা হচ্ছে নামান ধীর। ভাই সিরিয়াসলি
ছেলেটা সেরকম একটা চান্স পায়নি, তবে দিল্লির সামনে যা মেরেছিল রে ভাই, লাস্টের 2 ওভারে 48 ইয়ার সূর্য দাদা মিলে মেরেছিল। মুকেশ খৈনির সাথে আর একটা কে ছিল আমার মনে পড়ছে না, বিশাল মার মেরেছিল ভাইদেরকে। আর তাছাড়াও 12টা ইনিংয়ে 252 রান বানিয়েছে, 182 স্ট্রাইক রেটের সাথে 31 এর অ্যাভারেজে ব্যাটিং করেছে। পাঞ্জাবের সামনেও ভালোই খেলেছিল, তাই আমার টিমের 7 নম্বর প্লেয়ার নামানধীর। আর এরই সাথে থাকছে 8 নম্বরের ক্লাচ গড ক্লাচ কুনাল পান্ডিয়া। ও ফাইনালে কি পারফরমেন্স ভাই, জাস্ট 17 রান দিয়ে 4 ওভারে দুটোই ইম্পর্টেন্ট উইকেট। বোলিং এ এবারে আরসিবি যখনই দরকার হয়েছে কুনাল পান্ডিয়াকে ডেকেছে আর তখনই উইকেট পাইয়ে দিয়েছে। আর ব্যাটিংয়েও দিল্লির সামনে ভালোই খেলেছিল ভাই। টোটাল 15টা ইনিংয়ে 17টা উইকেট, ইকোনমি 8.23 এর। ব্যাটিংয়ে 190 রান বানিয়েছে 126 এর স্ট্রাইক রেটে। দিল্লির আকসার অথবা ভিপ্রাজের কথাও এই জায়গায় ভাবা যেত, বাট ফাইনালের প্লেয়ার অফ দ্য ম্যাচ ভাই, আইপিএল ইতিহাসের প্রথম প্লেয়ার যে দুটো ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, তাহলে একে তো বাদ দেওয়া যেতেই পারে না। তাই আমার টিমের 8 নম্বর প্লেয়ার ওয়ান অ্যান্ড অনলি ক্লাচ কুনাল পান্ডিয়া। 9 নম্বরে যে প্লেয়ারটা আমার টিমে থাকছে সে আর একটুর জন্য পার্পল ক্যাপটা মিস করে গেছে ভাই। গোটা চেন্নাই টিমের মধ্যে এই একটা ছেলের আমার পারফরমেন্স সেটা ভাঙা লেগেছে, আর সেটা হচ্ছে নূর। 14টা ইনিংয়ে 24টা উইকেট, তাও আবার 8 এর ইকোনমির সাথে। যেটা তুমি রাশিদ খানের কাছ থেকে এক্সপেক্ট করো সেটা এবার এ করে দেখিয়েছে। তাই আমার টিমের 9 নম্বর প্লেয়ার নূর আহমেদ। এবং 10 নম্বরে থাকছে ওয়ান অ্যান্ড অনলি বুম বুম বুমরা। এখানে তো কোনো কম্পিটিশনই নাই বস। গোটা সিজনে এমআই যখনই প্রবলেম পড়েছে হার্দিক পান্ডিয়া একজনের দিকেই তাকিয়েছে, ওয়ান অ্যান্ড অনলি বুম বুম বুমরা। ভাই ইয়র্কার ব্যাটারদেরকে পুশ আপ মারিয়ে ছেড়ে দিচ্ছে, জাস্ট কোয়ালিফায়ার 2টা বাদে গোটা আইপিএল 2025টাই সেটা ভাঙা গেছে। 12টা ইনিংয়ে 18টা উইকেট, 6 এর ইকোনমি ভাই, 6 এর, সব বোলারদের থেকে কম। তাই এখানে তো কোনো ডাউটই নাই, আমার টিমের 10 নম্বর প্লেয়ার ওয়ান অ্যান্ড অনলি বুম বুম বুমরা। 11 নম্বরে যে প্লেয়ারটাকে নিয়েছি সে হয়তো বুমরার ইকোনমি টাচ করতে পারবে না, বাট সে দেখিয়ে দিয়েছে যে তাকে কেন হেজেল গড বলা হয়। ভাই সিরিয়াসলি এই মানুষটা ফিরে আসার আগে আরসিবি 200 খাচ্ছিল, আর যে এই মানুষটা ফিরে এলো এদের বোলিং এ যেন আলাদাই আগুন লেগে গেল রে ভাই। পাঞ্জাবকে কোয়ালিফায়ার 1-এ জাস্ট 101 রানে পটকে দিল। এমআই এর সামনেও ঠিক এরকমই কামব্যাকটা করিয়েছিল। টোটাল 12টা ইনিংয়ে 22টা উইকেট, ইকোনমি 8 এর। তাই এই জায়গাতেও কোনো ডাউট নেই, আমার টিমের 11 নম্বরে থাকছে ওয়ান অ্যান্ড অনলি জস হেজেলহুড। এবং 12 নম্বরে থাকছে আমার টিমের লাস্ট প্লেয়ার প্লাস ফার্স্ট বোলার এবং পার্পল ক্যাপ উইনার ওয়ান অ্যান্ড অনলি প্রসিদ্ধ কৃষ্ণা। 15টা ইনিংয়ে 25টা উইকেট, ইকোনমি 8 এর সাথে। গোটা জিটি নারকল জল খেয়ে যখন গ্যাস হয়ে গেছিল তখন এই ছেলেটার গ্যাস হয়নি ভাই, এ মার খেয়েছে প্লাস উইকেট লেস কিন্তু যায়নি, প্রায় সব কটা ম্যাচেই উইকেট পেয়েছে। তাই আমার টিমের 12 নম্বর প্লেয়ার প্রসিদ্ধ কৃষ্ণা। এইবার যদি আমার পুরো টিমের কথা বলি তাহলে প্রথমেই থাকছে বিরাট কোহলির সাথে সাই সুদর্শন, তারপরে আসছে নিকোলাস পুরান, 4 নম্বরে শ্রেয়াস আইয়ার, 5 নম্বরে ওয়ান অ্যান্ড অনলি সূর্য কুমার যাদব, 6 নম্বরে বিগ মনস্টার হেনরি ক্লাসেন, 7 নম্বরে ওয়ান অ্যান্ড অনলি আনক্যাপ প্লেয়ার নামানধীর, 8 নম্বরে ক্লাচ গড কুনাল পান্ডিয়া, 9 নম্বরে নূর আহমেদ, 10 নম্বরে ওয়ান অ্যান্ড অনলি বুম বুম বুমরা, 11 নম্বরে হেজেল গড এবং 12 নম্বরে প্রসিদ্ধ কৃষ্ণা। এইবার যদি বোলিং ফার্স্ট হয় তাহলে ক্লাসেনকে ইম্প্যাক্ট প্লেয়ার করে দাও, আর যদি ব্যাটিং ফার্স্ট হয় তাহলে নূর আহমেদকে ইম্প্যাক্ট প্লেয়ার। তা এই ছিল আমার টিম অফ দ্য টুর্নামেন্ট আইপিএল 2025 এর। কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে এবং পরে কোন টপিকে ভিডিও দেখতে চাও সেটাও কমেন্টে জানাবে। চলো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, টাটা।